এনজো ফার্নান্দেজ টু ম্যানচেস্টার সিটি, কি মনে হয় এই ডিলটা কি হবে? তবে ভাই এই ট্রান্সফার কিন্তু এখনও শুধু গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ না, এই ট্রান্সফার কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ নিতেছে। অলরেডি কিন্তু চেলসি এবং ম্যানচেস্টার সিটি দুপক্ষের মধ্যে এই ট্রান্সফার নিয়ে আলোচনা চলতেছে। এখন ম্যানচেস্টার সিটির একজন মিডফিল্ডার লাগবে, রদ্রি। বার্সেলোনায় গেলে রদ্রি রিপ্লেস হিসাবে ম্যানচেস্টার সিটির একজন বিশ্বমানের মিডফিল্ডার লাগবেই। আর ম্যানচেস্টার সিটির যিনি কোচ আছেন এনজো মারেস্কা, রদ্রি রিপ্লেস হিসাবে এনজো মারেস্কার প্রথম পছন্দ হচ্ছে এনজো ফার্নান্দেজকে। কারণ এনজো মারেস্কার সাথে এনজো ফার্নান্দেজের সম্পর্ক খুবই ভালো। এনজো মারেস্কা যখন এর আগে চেলসির কোচ ছিলেন তখন তো তিনি এনজো ফার্নান্দেজের সাথে কাজ করছেন, এনজো ফার্নান্দেজকে খুব কাছ থেকে দেখছেন এবং এনজো মারেস্কা জানেন এনজো ফার্নান্দেজ কতটা বিশ্বমানের মিডফিল্ডার। আর রদ্রির ক্লাব ছাড়ার গুঞ্জন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ম্যানচেস্টার সিটি এনজো ফার্নান্দেজের উপরে নজর রাখতেছে। অন্যদিকে চেলসির সাথে যে এনজো ফার্নান্দেজের সম্পর্ক খুব ভালো এটাও কিন্তু আপনি বলতে পারবেন না। চেলসি উপরে যতই বলুক যে এনজো ফার্নান্দেজ চেলসির ফুটবলার, এনজো ফার্নান্দেজকে সেল দেওয়া হবে না, ভিতরে কিন্তু এনজো ফার্নান্দেজের সাথে চেলসির একটা ঝামেলা থেকেই গেছে। আর সেটা হচ্ছে বেতন নিয়ে। মানে বেতন নিয়ে হচ্ছে চেলসি এবং এনজো ফার্নান্দেজ কোনো পক্ষই এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে নাই। এনজো ফার্নান্দেজ চাইতেছে তার বেতনটা বাড়ানোর জন্য, অন্যদিকে চেলসি কিন্তু এনজো ফার্নান্দেজের বেতন বাড়ানোর জন্য রাজি না। এই বেতন নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে নাই। আর বেতন নিয়ে যদি আসলে এনজো ফার্নান্দেজ এবং চেলসি চূড়ান্ত সিদ্ধান্তে না আসতে পারে তাহলে কিন্তু শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজ চেলসি ছাড়বে, চেলসি ছেড়ে কিন্তু এনজো ফার্নান্দেজ ম্যানচেস্টার সিটিতে যোগ দিবে। এখন পর্যন্ত আসলে ভাই কনফার্ম দিয়ে আসলে কোনো কিছুই বলা যাইতেছে না। এই ডিলটা আমার কাছে এখন পর্যন্ত 50-50 মনে হইতেছে। একবার মনে হইতেছে এনজো ফার্নান্দেজ চেলসি ছাড়বে, আবার মনে হইতেছে ছাড়বে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে স্যালারি নিয়ে যে ঝামেলা আছে এই ঝামেলাটা যদি শেষ পর্যন্ত আসলে চূড়ান্ত হয়ে যায় তাহলে কিন্তু এনজো ফার্নান্দেজ চেলসি ছাড়বে না। আর আমার কাছে মনে হয় যে চেলসি ছেড়ে যদি এনজো ফার্নান্দেজ ম্যানচেস্টার সিটিতে যায় সেটাও আসলে খুব একটা খারাপ হবে না। এনজো ফার্নান্দেজের ক্যারিয়ারের জন্য সেটাও অবশ্যই ভালো হবে। এখন আপনার কাছে আসলে কি মনে হয় এনজো ফার্নান্দেজ কোথায় গেলে ভালো হবে? চেলসিতে থাকলে ভালো হবে নাকি ম্যানচেস্টার সিটিতে গেলে ভালো হবে? সেটা কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।